আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সবাইকে খুশিস কুকিং স্টুডিওতে এসেছি। আমি আজকে সারাদিন কি রান্না করলাম, যেহেতু আজকে আমার জন্মদিন ছিল, আমি আজকে একটু ভালো রান্না করেছিলাম। তাই আজকে কি রান্না করেছি আজকে সারাদিন সেটা আমি আপনাদের শেয়ার করব। আমি আজকে আইটেম বানাবো ফ্রাইড রাইস। যেন এখানে 1 কেজি চাল নিয়েছি, পোলার চাল। ফ্রাইড রাইসের জন্য আরও যেসব উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে গাজর কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে, আর এখানে আছে বরবটি কুচি নিয়েছি, আর 2 ধরনের ক্যাপসিকাম, হলুদ এবং সবুজ। এরপরে আমি চাইনিজ ভেজিটেবলসটা রান্না করব, সেজন্য আমি নিয়েছি এখানে বরবটি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর উপকরণ ছিল সবুজ ক্যাপসিকাম, এগুলো কিউব করে কাটা, আর হলুদ ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলো কিউব করে কাটা, আর নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে আছে একটা পেঁপে, পুরোটা নিয়েছি এখানে এরকম পাতলা করে কেটে নিয়েছি। আরও আইটেমের মধ্যে ছিল আরেকটা চিলি চিকেন, এই জন্য আমি এখানে আরেকটা গামলায় আমি 2টা মুরগি নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে এখানে আমি আরও নিয়েছি আদা এবং রসুন, এগুলো আমি ব্লেন্ড করে নেব। আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং আদা রসুন বাটা এবং কর্নফ্লাওয়ার। এই সব উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। তারপরে আমি এগুলোকে একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। এখানে আদা রসুনটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি আরেকটা উপকরণ নিয়েছি, 4টা ডিম। আমি সব মাংসগুলোকে দিয়ে আমি এখন ভালো করে হালকা ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে আমি আদা রসুন দিয়ে একটু জাল করে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে নিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা। আপনারা টমেটো বাসায় থাকলে টমেটো ব্লেন্ড করে দিতে পারেন, আমি এখানে বাজারের সসটা ইউজ করেছি। এরপরে আমি সব মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে, তারপর দিয়ে দিলাম সয়া সস, টেস্টিং সল্ট, আর দিয়ে দিলাম সামান্য চিনি। এরপরে আমি ভালো করে নেড়েচেড়ে যখন ঝোলটা ঘন হয়ে আসবে আমি তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল চিলি চিকেন। এরপরে আমি আসছি ভেজিটেবলসটা। এখানে আদা রসুন দিয়ে একটু জাল করে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো। সব সবজি দিয়ে আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি হাই হিটে সবজিটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি ডিমটাকে সামান্য লবণ দিয়ে ফেটে নিয়ে এটা সামান্য তেল দিয়ে কড়াইতে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব। আমি ডিমটা একটু ঝরঝরে করে নিচ্ছি। এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম ঠান্ডা পানিতে, এখন সেটা ঢেলে দিয়ে তারপরে নেড়েচেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি, টেস্টিং সল্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস। সর্বশেষে আমার সব রান্না করা শেষ হয়ে গেল। এখানে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, চিলি চিকেন আর শসা কেটে রেখেছি। এখন গরম গরম পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।